आज के दिन में पॉलिटिक्स में एमपी मंत्री बनते हुए देखा, अभी है भी। किंतु हम लोग भाग्यवान हैं, त्रिपुरा के जो लोग यहाँ इस मिट्टी में जन्मे हैं, जो हमको ऐसे महाराज मिला है जिनके अंदर कहीं से भी दूर दूर तक अहंकार नहीं है। मैं लोगों को देखता हूं, छोटे छोटे घर के होता है, एक बार एमएलए बन गया, एक बार कुछ हो जाता है, कितना कुछ करता है। अब मैं महाराज को देखता हूं, चाहे दिल्ली हो, चाहे दुनिया के कहीं भी देश में हो, महाराज आम एक साधारण जनता जैसा अपना व्यवहार करता है। ये बड़े आदमी का पहचान है, जिनको छोटा सा ही कुछ देखने का मौका मिला, वो इस तरीके से व्यवहार करता है। और मैं ईश्वर को धन्यवाद देना चाहता हूं। और मुझे मालूम नहीं था जो मैं लोकसभा इलेक्शन लड़ूंगा, महाराज को भी मालूम नहीं था। लास्ट मोमेंट में हमारे केंद्रीय नेतृत्व ने निर्णय किया तो विप्लव देव को लड़ना है, क्योंकि मैं तो ऑलरेडी राज्यसभा एमपी हूं। আমার কাছে আরো 5 বছর আছে রাজ্যসভা এমপি। আমি তো অন্যের জন্য বলছিলাম, আমরা দুইজনের মধ্যে একজনও জানতো না যে আমি প্রার্থী হব। আর যখন আমার নাম শুনেছে মহারাজ, আমার মনে সবচেয়ে বেশি খুশি মহারাজ হয়েছে। আমি बोली महाराज के हमार मित्र है, दोस्त है, किंतु मेरे आत्मा के साथ भी सचमुच उनका अच्छा एक स्थान है। मैंने जब भी अकेलापन में आया हूं, जब भी अपने आप को मैं समझता हूं अकेला हूं, तब मुझे महाराज का नाम याद आता है। और उन्होंने मुझे सुख दुख में सभी समय साथ दिया है। और आगे भी हम दोनों एक साथ काम करेंगे और আপনাদের জন্য করব, কারণ আমাদের দুইজনের কোনো চাহিদা নেই। আমাকে মুখ্যমন্ত্রী পদ তো বানিয়ে দিয়েছে, এর উপর আর ত্রিপুরাতে কোনো পোস্ট নেই। আর মহারাজা কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে পদ ছেড়ে দিয়েছে আপনাদের জন্য, ত্রিপুরার জন্য। এখনো ত্রিপুরা মাতার উনি প্রেসিডেন্ট ছিলেন, বিজার আঙ্কেলকে বানিয়ে উনি সাধারণ এক ফাউন্ডার মেম্বার হিসাবে নিজেকে মঞ্চে এসে বসিয়েছেন। আরে লোক মন্ডল প্রেসিডেন্টের পদ পেলে ও ছাড়তে চায় না, যদি তাকে সরিয়ে দেওয়া হয় রাগ হয়ে যায়। আমি নিজের চোখে দেখেছি, যখন ত্রিপুরার জন্য করতে পারছে না, কংগ্রেসের নেতৃত্ব ওনাকে আটকাচ্ছে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে 1-2 জন আছে, তাদের নাম বলবো না, মহারাজকে পরেশান করছিল। কিন্তু মহারাজ দুইটার মধ্যে একটা চুনেছে। কোনটা? ত্রিপুরাকে চুনেছে, কংগ্রেস ছেড়ে দিয়েছে। कांग्रेस को छोड़ दिया, छोड़ के आपको चुना है। আমি তার জন্য মহারাজকে সম্মান আদর और एक उच्च दर्जाते রাখি। বন্ধুরা, আমি মাঝে মাঝে ওনাকে বলতাম ফোন করে, মহারাজ আমি তো সাধারণ ঘরে জন্মেছি মহারাজ, মানুষ আমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছে, পার্টি আমাকে পার্টি প্রেসিডেন্ট বানিয়েছে, মহারাজ आप तो जन्मजात महाराज।
और आप महाराजा वीर किशन माणिक्य के नाती हो, इससे बड़ा चीज क्या मिल सकता आपके जीवन में। और ऐसा महाराजा और ऐसा परिवार, आपको मालूम है हमारे देश के भारत का पुराने 5 जो डायनेस्टी है महाराजाओं का, इनमें से महाराज लोग एक है। हमारा सीमा आज त्रिपुरा देख रहे इतना नहीं था। मैं जब महाराज के माता जी से मिलता हूं तो बोलता है ये कुमिल्ला मेरा है, मैंने इतने में कुमिल्ला को खरीदा था, उस समय मेरे ससुर ने खरीदा था। चिटागंग हमारा है, हमने 47,000 रुपया में उस समय खरीदा था। त्रिपुरा बहुत बड़ा था, ये ब्रिटिश जाते समय इसको काट पीट के हमको छोटा जगह दे दी। हमारे त्रिपुरा के महाराज के बाद बहुत बड़ा एरिया था। और आज माननीय प्रधानमंत्री सबका साथ सबका विकास के बात कहता है। माननीय प्रधानमंत्री सबका साथ सबका विकासेर कथा बोले, प्रमाण करेছে, কিন্তু মহারাজা বীর কিশোর মানিক্য सबका साथ सबका विकास ওই সময় শুরু করে দিয়েছে। এখানে যখন আমি বসেছি তখন মহারাজকে আমি বলছি, মহারাজ देखिए এখানে এই যে ফুলগুলো সামনে পড়ে আছে, এই ফুলগুলো বিজেপি আসার আগে ত্রিপুরাতে হতো না। এগুলো এখন ত্রিপুরা, এই ফুল এখানে হতো না। কলকাতা থেকে ফ্লাইটে আনতে হতো, মুম্বাই দিল্লি থেকে আনতে হতো। তাতে বোঝা যায় পরিবর্তন, যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 2018-তে কমিউনিস্টের পতনের পর পরিবর্তন হয়েছে। পরিবর্তনের কারণে আজকে সিমনার মতো জায়গাতে এই যে ফুলগুলো এখানে পাওয়া যাচ্ছে, একবার মনে চোখ বন্ধ করে চিন্তা করুন, আগে কি সিমনাতে এই ফুলগুলো এই বুকেগুলি পাওয়া যেত? আমি 2015-তে এসেছি, 16-তে আসতাম, সিমনাতে এই ফুল পাওয়া যেত না। সিমনাতে এই ফুল পৌঁছানো সম্ভব ছিল না। এতে প্রমাণিত হয় যে ত্রিপুরার মানুষের ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসার পর জীবন মান উন্নয়ন হয়েছে। আমাদের যখন জীবন মান উন্নয়ন হয়ে যায় তো আমরা ভাবি যে সবসময় মনে এমন ছিল। তার জন্য আমাদের মতো লোকেদের এসে মনে করিয়ে দিতে হয় যে প্রথমে কি ছিল আর আজকে কি। এখানে 5 কিলো করে চাউল ফ্রি কে কে পায়? 5 কিলো চাউল, হাত তুলো তো। 5 কিলো করে ফ্রি নরেন্দ্র মোদীর চাউল, 5 কিলো চাউল প্রতি ব্যক্তি, কে কে হাত ওঠাও সবাই। যারা যারা পায়, যারা যারা চাউল পায়, দেখো মহারাজা এখন নেই। কমিউনিস্টের আমলে 5 কিলো করে চাউল কে কে পেয়েছে ফ্রিতে? কমিউনিস্টের সময় যখন সিপিএম এর সরকার ছিল 5 কিলো করে চাউল ফ্রিতে কেউ পেয়েছে? হাত উঠাও তো। एक भी नहीं है महाराज, एक नहीं है, একজন নেই। কেউ যদি ভাবে এই কমিউনিস্টরা যখন এসে বলে আপনাদেরকে যে আমরা 25 বছর রাজ করেছি, তার আগে 10 বছর 35 বছর আমরা সরকার চালাতে পারি, আমরা এমএলএ বানাতে পারি, এই কমিউনিস্টদেরকে জিজ্ঞাসা করা 5 কিলো করে চাল নরেন্দ্র ভাই মোদী দিচ্ছে, আপনারা কেন তখন দেননি? উনি পারলে আপনারা পারতেন না কেন? শুধু আজকে নয়, আরো আগে 5 বছর যাবত 5 কিলো করে চাউল ত্রিপুরার জনজাতি ভাই বোনদেরকে আর বাকি সবের মধ্যে যারা গরিবী রেখার নিচে আছেন তাদেরকে দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছে বন্ধুরা। আর কমিউনিস্টের সময় ঘরে চাউল নেই, ভাত নেই, তার জন্য মানুষকে না খেয়ে থাকতে হতো। এই রাজ্যের মধ্যে ইতিহাস রয়েছে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরও আমার উপরে ইলেকশন জিতেন চৌধুরী লাগিয়েছিল। বাদল চৌধুরী এরা বিধানসভাতে বলতো
যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী গন্ডাছড়াতে और अम्बासर কাছে এক বুড়ো জনজাতি মহিলার ফটো দৈনিক সংবাদে ছাপিয়ে দিয়েছে যে ঘরে চাল নেই, না খেয়ে মরছে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মানুষ না খেয়ে মারা যাচ্ছে। কারণ কি ওদের সময় না খেয়ে মারা যেত, তার জন্য ওইটাই কপি করছে। আমি তো বিপ্লব দেব, আমি তো মহারাজার বন্ধু, আমি এইভাবে বসার নয়। আমি সঙ্গে সঙ্গে ওই বাড়ির মধ্যে ডিএম এসডিএম কে পাঠিয়ে দিয়েছি। বিশ্বগুরু তখন এমএলএ ছিল, ডিএম এসডিএম কে বিডিও কে পাঠিয়ে দিয়েছি ওই বাড়ির মধ্যে, যাও মহিলার কাছে কিভাবে চাউল না হতে পারে, কারণ আমি তো চাউল দেওয়ার ব্যবস্থা করে রেখেছি। ওই বাড়িতে যাওয়ার পর দেখে তার কাছে 20 কিলো চাউল আছে ঘরের মধ্যে স্টকে। আর যেই মহিলার ফটো টাঙিয়ে দিয়েছে পত্রিকার মধ্যে, হাড়গুলো দেখা যায় একদম কঙ্কালের মতো, বলছে না খেয়ে কঙ্কাল হয়ে গেছে। কেমন মিথ্যা প্রচার আমার বিরুদ্ধে। আর যখন বাড়িতে গিয়েছে তখন দেখে বিগত 1 বছর যাবৎ মহিলা অসুস্থ, বিছানায় রয়েছে। আর ওনার কাছে অন্তোদয় কার্ড আছে, ওনার কাছে ঘরের মধ্যে 20 কিলো চাউল ছিল, ওনার কাছে ঘরের মধ্যে গ্যাসের চুলা ছিল। আর এই কমিউনিস্টরা আমাকে বদনাম করার জন্য বলছে চাউল ভাত নেই, ভাত না খেয়ে খাওয়া নেই, পেট খালি, তার জন্য দেখুন ওনার হাড্ডিগুলো বেরিয়ে গেছে, হাড়গুলো। কমিউনিস্ট মিথ্যা প্রচার করে বন্ধুরা, কমিউনিস্ট বরাবর মিথ্যা প্রচার করে। তার জন্য আমি আপনাদেরকে সাবধান করি। আমি আসার সময় দেখছিলাম সিমনাতে গত 23-এর নির্বাচনে বিশ্বগুরু আমার ত্রিপুরা মাথা থেকে এমএলএ হয়েছে, কিন্তু 7 বুথে কমিউনিস্টরা লিড করেছে। 7টা বুথের মধ্যে 7টা বুথের মধ্যে কমিউনিস্ট লিড করেছে। এই বুথগুলোর নাম আমি বিশ্বগুরু বাবুকে দিয়ে দেব, মন্ত্রী মহোদয়কে। এই 7 বুথে কোনো মতেই কমিউনিস্ট লিড হওয়ার দরকার নেই। কারণ কি, কমিউনিস্ট এখানকার মানুষের জন্য কোনো কিছু করেনি। মিথ্যা কথা বলে মানুষের ভোট দিয়ে যায়, অপপ্রচার করে মানুষের ভোট দিয়ে যায়। জনজাতির কল্যাণ করবে বলে আজও এরা উপজাতি বলে। জিতেন চৌধুরী খুব জনজাতি হয়ে উনি কোথাও যদি ভাষণ দেন এখন উপজাতি বলে। কিন্তু ত্রিপুরার জনজাতিরা আমার কাছে রামপদ্র জমাতে আরো অনেক লোক পৌঁছেছিল। আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম I-50 এরও পৌঁছেছিল টিম, তখন ত্রিপুরা মাতা ছিল না। মহারাজ এমনিতে আমাদেরকে আশীর্বাদ করতেন। আমার কাছে গিয়ে বলেছে, ভাই সাহেব দাদা আমাদেরকে উপজাতি কেন বলেন? উপজাতি বললে আমাদেরকে ছোট করা হয়, আমাদেরকে তো জনজাতি বলতে পারেন। আমি ওই দিনে ক্যাবিনেটে এনে জনজাতি করে দিয়েছি আর জনজাতি কল্যাণ মন্ত্রণালয় করে দিয়েছি। কিন্তু কমিউনিস্ট আজও জিতেন চৌধুরী নিজে ট্রাইবাল হয়ে, নিজে জনজাতি হয়ে ভাষণ দেওয়ার সময়, কিছু প্রেস কনফারেন্স করার সময় উপজাতি বলে, এখনো সেই জনজাতি বলে না। এরাই 25 বছর ধরে আমাদের তো শাসন করেছে। কমিউনিস্টরা গরিবের সরকার বলতো, যে গরিবের সরকার নরেন্দ্র মোদী সরকার। গরিবের জন্য 5 কিলো করে চাল ত্রিপুরাতে হোক, নাগাল্যান্ডে হোক, মণিপুরে হোক, জম্মু কাশ্মীরে হোক, তামিলনাড়ুতে হোক, মহারাষ্ট্রে হোক, গুজরাটে হোক, যেখানে গরিব রয়েছে তাদের জন্য আজকের দিনে রুটি আর চাউলের জন্য ভারতবর্ষের মধ্যে কেউ আর মৃত্যু হয় না, তা করেছেন নরেন্দ্র মোদী করেছেন। মোদী করেছেন। মোদীর জন্য এমনি ভোট চাইবার জন্য আমরা আসি নাই। মহারাজ এমনিতেই, মহারাজ অনেক কিছু করেছে, কংগ্রেস করেছে, পরিবার দেখেছে, রাজ পরিবার থেকে আছে, বিজনেস করে মহারাজ দুনিয়া দেখেছে। ত্রিপুরা মাথা তৈরি করেছে, করে আবার অন্যকে বসিয়ে দিয়েছে। 13 জন এমএলএ বানিয়েছে, 2 জন মন্ত্রী বানিয়েছে। মহারাজ এমনিতেই নরেন্দ্র মোদীর কাছে যাননি। মহারাজ বুঝে গেছেন মোদী একমাত্র রাস্তা বের করে দেবে ত্রিপুরার। কারণ কি, রিয়াংদের রাস্তা নরেন্দ্র মোদী হি বের করে দিয়েছে। আর মহারাজের সঙ্গে যে কথা রেখে বলেছে হোম মিনিস্টার, তা পালন করেছে মেরে ভিতরে। আর কমিউনিস্টরা কোন কথাটা পালন করেছে এই ত্রিপুরার উন্নয়নের জন্য? কমিউনিস্টরা বলো যে জনজাতির জন্য এই কাজটা করেছি। 1998-এ যখন এই পুরো ব্রিয়ান শরণার্থীরা নিজের দেশেই শরণার্থী হয়ে গেছে, ডিসপ্লেসেরা, ওনারা যখন কাঞ্চনপুরে এসছে, ওই 1998-এই
মানিক বাবু ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, উনি 20 বছর ক্রমাগত মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু কোনোদিনই তার সমাধান করেনি। কারণ কি? ও ব্রু রিয়াং শরণার্থী, এরা জনজাতি, এরা গরিব, তাদের ভোটের দরকার নেই, তাদের বাচ্চাকে পড়ানোর দরকার নেই, তাদের জলের দরকার নেই। এই দেশের মধ্যে কিভাবে হতে পারে? আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর অমিত ভাই শাহর সঙ্গে কথা বলেছি, মহারাজের সঙ্গে কথা বলেছি। মহারাজ আগে থেকেও আগ্রহ করতেন। তারপরে গিয়ে আমরা সব এক জায়গায় এসে মাননীয় গৃহমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে ব্রু রিয়াং শরণার্থীতে যা হয়ে নিজের দেশে শরণার্থী হয়েছিল, ডিসপ্লেস হয়েছিল, তাদেরকে 13টি জায়গা আমরা ত্রিপুরাতে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে ভোটাধিকার দিয়ে তাদের অধিকার দিয়েছি সংবিধানের। বন্ধুরা, এই কমিউনিস্টরা দেয়নি। কেন্দ্র সরকার থেকে এই রিফিউজি ক্যাম্পের মধ্যে খাওয়া দাওয়া আসতো, চাউল আর বাকি সব, এগুলোর মধ্যে কমিউনিস্টের নেতারা কমিশন খেত। ওখানে যদি 5 ট্রাক চাউল দিত, তো 3 ট্রাক চাউল রাস্তাতে কমিউনিস্টের ক্যাডাররা গায়েব করে দিত। কিন্তু রিয়াং ব্রু শরণার্থীরা বলতে পারতো না, কারণ কি? বললে তো এখান থেকে তাড়িয়ে দেবে, নিজের ছেলেকে, স্বামীকে, শ্বশুর শাশুড়িকে পালতে হবে। ত্রিপুরা রাজ্যে যারা আমরা আছি, আমরা যদি 500 টাকায় কারো বাড়িতে কাজ করি, তো এরা 100 টাকায় করতো। কারণ কি? তাদের কোনো দাম ছিল না। বন্ধু, আমরা, আমাদের কাছে রেশন কার্ড আছে, আমাদের কাছে জমিন আছে, আমরা এখানে মালিক, তার জন্য আমরা ওর বাড়িতে যদি কাজ করি তো 500 টাকা চার্জ করি। কিন্তু ব্রু রিয়াং যারা ডিসপ্লে ছিল, এরা 100 টাকা দিয়ে আপনার বাড়িতে কাজ করে, কারণ তাদের কাছে অধিকার নেই। 23 বছর রেখেছে এরা, 23 ইয়ার্স। তারপর যখন বিজেপির সরকার এসে, তখন গিয়ে তাদের অধিকার ফিরে পেয়েছে। আর কমিউনিস্টরা বলে যে আমরা অধিকার দিয়ে দিয়েছি। কমিউনিস্টরা শুধু ত্রিপুরা রাজ্যে একটা কাজই করেছে, ক্যাডার বানানো, মানুষের সঙ্গে মানুষের লাগানো, ভেদাভেদ তৈরি করানো, ইউনিয়ন তৈরি করানো, পার্টি অফিস 8 তলা তৈরি করা, হর জায়গায় বিল্ডিং পার্টি অফিস তৈরি করা। এর বাইরে ক্যাডার মজবুত করা, এর বাইরে কমিউনিস্ট পার্টি কোনো কাজ করেনি মেরে মিত্র। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর, কমিউনিস্টরা 25-35 বছর শাসনে 48,000 ঘর দিয়েছিল, মাত্র 48,000 পাকা ঘর দিয়েছিল। আর আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর 4 বছর 2 মাস আমি মুখ্যমন্ত্রী ছিলাম। 4 বছর 2 মাসে 3.5 লাখ ঘর ত্রিপুরার জন্য এনেছিলাম। 3.5 লাখ ঘর। মিত্র, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কার কার কাছে আছে? হাত তোলো তো। মহারাজ দেখিয়ে, এই মোদি কা কাম है, নিচে করো। সিপিএম থাকতে কার কার কাছে পাকা ঘর আসলো? সিপিএম থাকার সময় আজ থেকে 5 বছর আগে একজনের কাছে আসলো, পুরো সভাগারের মধ্যে মাত্র 1। আমি তার জন্য হাত তুলিয়ে দেখাই। আমরা অনেক সময় বসে থাকি, জানি আমার হয়েছে, ওনার মনে হয়নি। আজকে যখন আমি হাত তোলার জন্য বলছি, কে কে 5 কিলো চাউল পায়, তো সবাই হাত তুলছে। কার কার ঘর হয়ে গেছে, সবাই হাত তোলে। এখন যদি বলি, এখানে আমাদের মন্ত্রী বিশ্বপতিজি বলছিলেন জলের ব্যবস্থা আমরা করছি, কিছু কিছু জায়গায় এখনো জল পৌঁছেনি, তাও পৌঁছে দেব। কার কার বাড়িতে জলের কানেকশন আছে? দেখো জলের কানেকশন, হাত নিচে করো। সোচ सकते हो সিমনা में ঘরের মধ্যে জলের কানেকশন? আরে সিমনা মানে কমিউনিস্টের সময় তো অভিশাপ ছিল। সিমনাতে 10 কিলোমিটার দূর থেকে মায়েরা জল না আনবে, তাহলে সিমনাই কি? জনজাতি আমার বোনেরা যদি মাথাত করে জল না আনলো, তাহলে সে জনজাতি কি? এ তো ডেফিনেশন ছিল কমিউনিস্টের। কিন্তু আজ মহারাজ, আমি গর্ব করি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করার পর এখানে এডিসিতে ত্রিপুরা মাতার সরকার আমাদের রয়েছে, আর ওখানে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মাতার মিলিজুলি সরকার। এই সরকার আসার পর মানুষের কাছে পুরো হল করে সবার কাছে ঘর হয়ে গেছে, সবার ঘরে ঘরে 5 কিলো চাউল চলে গেছে। বন্ধুরা, আমি ডিটেলস এখন যাব না। আমি জানি নরেন্দ্র মোদী সবাইকে ঘর দিয়েছে, শৌচালয় দিয়েছে, চাউলের ব্যবস্থা করেছে, গ্যাসের চুলার ব্যবস্থা করেছে, বিদ্যুতের কানেকশনের ব্যবস্থা করেছে, 5 লাখ টাকার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছে, বাড়ির সামনে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোডের ব্যবস্থা করেছে, ন্যাশনাল হাইওয়ের ব্যবস্থা করেছে। তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র ভাই মোদী
পুরো ভারতবর্ষের সমস্ত জাতি জনজাতি সর্বাঙ্গীন বিকাশের জন্য লাস্টে 4 জাতির কথা বলেছে নরেন্দ্র ভাই মোদী। জাতি উপজাতি বলে না, নরেন্দ্র ভাই মোদী কাউকে ভেদাভেদ করে না। উনি একমাত্র প্রধানমন্ত্রী, উনি বলেছেন আমার কাছে তো 4 ही जाति है। वो 4 जाति क्या है? एक है मेरे महिला, एक है नौजवान, तीसरा है कृषक, चौथा है गरीब। ये 4 जाति नरेंद्र भाई मोदी के पास है। नरेंद्र भाई मोदी के सामने कोई उपजाति नहीं है, कोई जनजाति नहीं, कोई जाति नहीं, कुछ भी नहीं है। उनके सामने एक ही है, 140 करोड़ आबादी का भारत है, उसका उनका परिवार है। ये कांग्रेसी लोग, सीपीएम के लोग मोदी को पूछता है आपका परिवार कौन है? अरे भाई, तुम जो मोदी जी को पूछते हो तुम्हारा परिवार क्या है? तुम्हारे जैसा परिवार है कांग्रेस का जो भारत को लूट के खाए हो। इतना प्रधानमंत्री उस खानदान से, गांधी परिवार से बने हैं। वो गांधी भी उनका नहीं है, ये महात्मा गांधी का टाइटल उधार में है। ये नेहरू का वंशज है, उसके बाद नेहरू का वंशज भी परिवर्तित हो गया। ये इंदिरा गांधी के वंशज है। इंदिरा गांधी फिरोज खान के पत्नी है। तो उस हिसाब से जैसे महाराजा का बहन का शादी हुआ, हमारे कृति सिंह देववर्मा है, वहां जाके सिंह लगा। और इंदिरा गांधी का भी शादी हुआ था फिरोज खान से, किंतु फिरोज खान का टाइटल राहुल गांधी ने नहीं लगाया। फिरोज खान का टाइटल प्रियंका ने प्रियंका खान नहीं लगाया, राहुल खान नहीं लगाया। ये लोग गांधी को बेच के खाने वाले लोग हैं। और नरेंद्र भाई मोदी 140 करोड़ देश के आबादियों को सामने लेके चलने वाला व्यक्ति है। नरेंद्र भाई मोदी को परिवार सिखाने का जरूरत नहीं है। नरेंद्र भाई का परिवार सिमना के महिला है, सिमना के भाई है, हमारे जनजाति भाई है, हमारे त्रिपुरा के लोग हैं। आप मानते नहीं मोदी आपका परिवार नहीं है? मोदी जी अपना परिवार ना, कार कार परिवार मोदी जी अपना परिवार राखबेन मोदी के, कार कार परिवार राखबेन, हाथ तुलन मोदी के राखबेन, मोदी के राखबेन, অনেকে তুলে না। কে রাখবে না মোদি রে? হাত তুলো। কে মোদিকে রাখবে না? রাখতেন না? রাখবেন? हमने हाथ तुलन के रखतें ना, राहुल गांधी ने जाबेन का महाराज गड़बड़ कर दिया। इसलिए मैं इसको बोलता हूं, जोश में होश नहीं खोना। এখানে সবাই মোদিকে রাখতে চায়, কিছু কিছু বোন আবার যখন বলছে মোদিকে কে রাখবে না তখনও হাত তোলে। তার মানে जोश में होश खो गया। इसलिए याद रखना, जीवन में जोश रखना चाहिए किंतु होश जरूरी है। और जोश के साथ होश नहीं रखेंगे तो उधर सीपीएम घुसेंगे, आपको बर्बाद करेंगे। इसलिए सावधानी से वोटिंग करना, सावधानी से चलना है और मोदी के साथ चलना है। इसलिए अपने परिवार के उपलब्धि के लिए, अपने परिवार को आगे बढ़ाने के लिए मेरे मित्रों, তার জন্য আমি আপনাদেরকে বলবো, আমি প্রার্থী হয়েছে, আমার কিছু আর বলার দরকার নাই, সব কিছু মহারাজ বলে দিয়েছে, আমার কিছু চাওয়ার দরকার নাই। আমি আপনাদের কাছে একটা আপিল করব, আমার জন্য আর নরেন্দ্র মোদীর জন্য যখনই ভোট চাওয়ার জন্য যাবেন, প্রত্যেক ঘরে, প্রত্যেক জাতি জনজাতি যার ঘরে যাবেন, বলবেন বিপ্লব প্রার্থী হয়েছে, বিপ্লব আপনাদের আশীর্বাদ চায়, আপনার ভালোবাসা চায়। এই অতটুকু বলা, বাকি কিচ্ছু বলার দরকার নেই। আমার জন্য যাবেন তো ঘরে ঘরে, ডোর টু ডোরে যাবে, বাড়ি বাড়ি গিয়ে বলবে, কে বলবে তার হাত তোলো, বাড়ি বাড়ি কে যাবে? মহারাজ সব যাবে। যারা যারা যাবে সব বিপ্লব দল হয়ে বাড়ি বাড়ি যাবে। কারণ লোকসভার এমপি ক্যান্ডিডেট কোনোদিনও 14 লাখ ভোটারের কাছে যেতে পারে না, সম্ভব না মেরে মিত্র। তাই আমার সামনে যারা বসে আছে, আর আজকে একটা কথা তো বলতেই হয়, আমিও পুরুষ, কিন্তু মহারাজও সেটা বলেছে, এখানে মহিলার সংখ্যা বেশি, 90% মহিলা। বন্ধু, মোদি তার জন্য মহিলাদের জন্য কি কাজ করেছে? 33% রিজার্ভেশন দিয়েছে মহিলাদের জন্য, এমপি এমএলএ করার জন্য। আগের বার আমার सीट বাঁচবো কিনা আমি জানি না, मेरा सीट बचेगा क्योंकि महाराज 29 में तो रिजर्वेशन आ जाएगा। 50% है तुम्हारी वहाँ। हाँ, यहाँ तो हमने, सही बात है, त्रिपुरा में एमपी इलेक्शन में तो हमने 50% दे दिया। इधर महारानी हमारे कीर्ति देवी खड़ी है,
और इस तरफ मैं हूँ, इसका मतलब 50% रिजर्वेशन हो गया, क्योंकि ये मोदी जी का सरकार इसलिए। और मोदी जी ने महिलाদেরকে 33% রিজার্ভেশন দিয়েছে। আগামী দিনে 33% এমএলএ মহিলা থেকে খাড়া হবে, মহিলাই জিতবে, বিধানসভাতে যাবে। বিশ্বকুতুলিটা থাকবো, চিন্তা করো না, चिंता रहेगा। मैंने बोला ना ये रहेगा, चिंता मत करो। मैं भविष्य वक्ता भी हूँ, कुछ जानता हूँ राजनीति, मुझे मालूम है डिलिमिटेशन कैसे होता है, क्या करना है, कहाँ किसको लिपटाना है, मैं जानता हूँ। लिपटना तो लिपट दूंगा, विश्वगुप्त को मालूम है, दादा को पता है। तो इसलिए जब मैंने बोल ही दिया विश्वगुप्त का सीट रहेगा, तेरा सीट रह ही जाएगा, चिंता मत कर। तो इसलिए किंतु सीट तो रह जाएगा, किंतु इसको जिताते रहना। विश्वगुप्त अच्छा है ना? कौन कौन बोले विश्वगुप्त भालो हमारे हाथ तो तो? अरे बाप रे, अरे बाप रे, इसके तो बहुत सारे सपोर्टर है। मैं भी मानता हूँ, मैं इसके बारे में दो शब्द नहीं बोलूँ। विश्वगुप्त बहुत प्यारा लड़का है। इसने आईपीएफटी में रहे हैं महाराज के साथ, अभी टिपरा माथा में है, और वहाँ रहते हुए भी सभी समय में मुख्यमंत्री था, कभी भी उसने किसी के साथ खराब व्यवहार नहीं किया। इसका जीवन का ही सबसे बड़ा उपलब्धि है। इसलिए मेरे मित्रों, विश्वगुप्त ये कम बात नहीं है, जनता का आशीर्वाद सीधा प्राप्त करना। पैसा देके ये सब नहीं आता, आपके काम से, आपके व्यवहार से होता है। रविंद्र देववर्मा भी यहाँ बैठे हैं। रविंद्र देववर्मा काम करता है क्या नहीं? अरे बहुत काम करता है। रविंद्र को कौन कौन जानता है? हाथ उठाओ। अरे बाप रे बाप, महाराज इसको तो और भी ज्यादा जानता है। ये दो रविंद्र और विश्वगुप्त दोनों मिलकर तो वो करके फेंक देगा यहाँ। इसीलिए मुझे विश्वगुप्त बाबू बोल रहा है, दादा चिंता मत करो, तुम देखो सर इलेक्शन में आपको तो 100% वोट करा देंगे। आज मुझे मालूम चला विश्वगुप्त जी इतना कॉन्फिडेंस क्यों है, क्योंकि आप लोग उनके साथ है, रविंद्र जी और विश्वगुप्त जी के साथ है। मेरे मित्रों, जब आप लोग साथ हैं, महाराज और मैं भी आप लोग के साथ हो, क्योंकि हम दोनों इन दोनों को प्यार करता है। मंच में जो भी बैठे हैं सभी को हम मानते हैं। मैंने सबका नाम नहीं लिया कि महाराज ने सबका संबोधन किया है। ये सब लोग हमारे ही काम को आगे बढ़ाता है, आपके साथ मिलकर काम करता है। और मैं मानता हूँ अभी जो इलेक्शन होगा 19 तारीख मेरा वोट होगा, आप लोग अपना हमारे जন্য बारी बारी जाबेन तो ভোট চাইবেন তো, সব ভোট আনবেন তো, আনবেন। আর সিপিএম আইলে কি করবেন? হ্যাঁ, দৌড়ে দিবেন। হ্যাঁ, সিপিএম আইলে দৌড়ে দিবেন বলে 5 কিলো করে চাউল মোদি দেয়, ঘরের ব্যবস্থা মোদি করে, শৌচালয়ের ব্যবস্থা মোদি করে, রাস্তার ব্যবস্থা মোদি করে, করোনার টিকার ব্যবস্থা মোদি করে, উজ্জ্বলা গ্যাসের যোজনা মোদি করে, হেলথ ইন্স্যুরেন্স মোদি করে, সিমনাতে ফুলের চাষ মোদি করে, সিমনার রাস্তা মোদি করে, ন্যাশনাল হাইওয়ে মোদি করে। তোমরা কে লিখাইছো? তো সব ही মোদি करता है, आप क्यों है भाई? তার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার আরেকটা কার্যক্রম আছে। এমনিতে আমি একটা বিষয় বলি, মহারাজ আর আমি এক মঞ্চে এসে গেছি, তো মহারাজকে আমি খুব মন থেকে সম্মান করি। হয়তোবা অফিসিয়াল প্রোটোকলের কারণে আমি লাস্টে বলছি, কিন্তু महाराज के हम सम्मान करें। महाराज हमसे बड़े हैं, क्योंकि त्रिपुरा का महाराज रहे। मैं मन से मानता हूँ क्योंकि वो विभू देवी जी का पुत्र है, और उनके पिताजी के बारे में मैंने तो देखा नहीं, कल नहीं कहीं बैठा हुआ था, तो इनके पिताजी के बारे में नाम नहीं बताओ, इतना बोल रहे थे। मैं जानता हूँ उनके पिताजी को कम्युनिस्ट ने कितना दुख दिया, जो निर्मल के बारे में केस करके इनके पिताजी को अपमान किया है कम्युनिस्ट लोगों ने। ये कम्युनिस्ट लोग ये त्रिपुरा के लोगों को प्यार करता है। महाराजा को अपमान किया है, महाराजा ने दुनिया दान कर दिया, सब कुछ महाराज ने तो दिया, दे दिया है यहाँ, नहीं तो हमारे पास जमीन कहाँ होता। और बाद में महाराज को इन्होंने चोर बनाने की कोशिश किया था। महाराज ने एक बार बोला भी था, मैं गर्व करता हूँ जो उनके पास किरीट विक्रम महाराज के पास हमारे प्रद्युत किशोर माणिक्य जैसा बेटा उन्होंने छोड़ के गए मेरे मित्रों। और मैं आशा करता हूँ महाराज जीवन भर त्रिपुरा के कल्याण के लिए काम करेंगे, त्रिपुरा के समृद्धि के लिए काम करेंगे। और मुझे आप
अभी मैं एमपी हूँ, एमपी तो আমি আছি রাজ্যসভা, আর লোকসভাতে যখন আপনারা পাঠাবেন তো আমি যেই কাজগুলো করতে জানি সেই কাজগুলো নিষ্ঠার সঙ্গে করবো। বিশ্বভূতজি, রবীন্দ্রজি, অন্যান্য যারা আছে সবার সঙ্গে মিলে কাজ করো, একসঙ্গে করবো। সবাই একসঙ্গে আমরা ভারত মাতা কি, भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, महाराज प्रद्युत किशोर माणिक्य की, महाराज प्रद्युत किशोर माणिक्य की, विश्वगत जी की, रविंद्र जी की, सबको अनेक अनेक धन्यवाद।